মারা এসে গেছে, ইয়ে। মারা আবার রথ নিয়ে এসছে। আজকেই ভাবছিলাম আমি যে মিকোর জন্য রথ নিয়ে আসবো গিয়ে। এইদিকে কি সেই দেখ, কি 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 টিয়া। এখানে এখন জমিয়ে মুড়ি মাখা চলছে। মা মুড়ি মাখায় ভীষণ বিখ্যাত আর কি। তো কিচ্ছু ওরা ফিশ ফ্রাই যার রথ তৈরি করেছে সে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আর সকাল সকাল নয়, আজকেও বেশ দুপুর হয়ে গেছে। কারণ 3 দিন ধরে আমাদের বাড়িতে যে বাসন মাজে আর কি, যে মাসি, সে আসছে না। বুঝতেই পারছো, তোমাদেরও হয় এরকম নিশ্চয়ই। তো যাচ্ছে তাই অবস্থা। তো সে আবার কাপড়ও কাছে, ঘর ঝাড় দেয়, তো সমস্ত কিছুই আমাদেরকেই করতে হচ্ছে এখন। তো সকালবেলা থেকেই উঠে পুরো ঝড় বয়ে গেছে। তো এখন সমস্ত কিছু ফ্রেশ হয়ে চান ফান সেরে মিকোকে এবার খাওয়াবো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে স্পেশাল একটা ডে, কারণ আজকে আমার মা আসছে রিষ্টা থেকে বেহালাতে। ঘর রং করার পরে, নতুন এদিক ওদিক শিফট করার পরে জিনিসপত্র মা প্রথমবার এসে সেটা দেখবে। মায়ের কেমন লাগে সেটাও আজকে তোমাদের দেখাবো। তো চলো আজকের ব্লগটা এটা নিয়েই। আশা করছি আজকের দিনটা ভালোভাবেই কাটবে। আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমরা লাঞ্চে বসে গেছি, মিকোর খাওয়া হয়ে গেছে। আজকে খুব সিম্পল খাবার, উচ্ছে আলু সেদ্ধ, ডাল, আলু ভাজা আর মাছের ঝাল না, এটা ঝোল, সরি, এটা রুই মাছের ঝোল, পাতলা ঝোল। এটা বেশ ভাল লাগে, মাঝে মাঝে এরকম খাই। মিকো আর আমাদের একসাথেই হয়ে যায়। সৈকতকেও বেড়ে দিয়েছি, বাট ও সৈকত অফিসের কাজ নিয়ে প্রচণ্ডই ব্যস্ত হয়ে পড়েছে, তাই ও বলল যে আমাকে খেয়ে নিতে। আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন খাটাখাটনির পরে এই সময়টা ভীষণ খিদে পেয়ে যায়। তাই আমি বসে পড়লাম খেতে। আর রাখতে পারলাম না নিজের খিদেটাকে, খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পরেই বাসন মাজা যে কি বিরক্তিকর কাজ, কিন্তু কিছু করার নেই, অগত্যা এখন করতেই হবে, কারণ আমাদের মাসি আসেনি। বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলোকে একটু উপুর করে রেখেছি, কারণ এগুলো একটু জল ঝরবে, তারপর বিকেলবেলা আবার তুলে নেব। দুপুরের খাওয়া হয়ে গেছে, সব গুছিয়েও রেখে দিয়েছি। এবার একটু রেস্ট নিয়ে নিই, একটু পরেই মারা আবার এসে যাবে। একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মারা এসে গেছে, ইয়ে, মারা এসে গেছে। মারা আবার রথ নিয়ে এসছে। আজকেই ভাবছিলাম আমি যে মিকোর জন্য রথ নিয়ে আসবো গিয়ে। তানু শুভ্র শ্বেত, দারুণ ড্রেস। হ্যাঁ এসো এসো, ওই দেখো করছি। চলো চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো, এসো। কে সে মামা? কে তো পটকা দাদু? এইদিকে কে সে দেখ, কে 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 টিয়া। হে ঘুম থেকে উঠে এই ভালো টাইমে এসে, এই জাস্ট উঠলো। ও শুয়েছে কখন? তখন 3, পৌনে 3, 2:30, পৌনে 3টার সময় শুয়েছে। কি এনেছে দেখো, দিয়া তোমার জন্য কি এনেছে দেখো। রথ এনেছে, তো কালকে রথ টানতে হবে তো। ঠাকুর আছে, ওরে বাবালি, ঠাকুরের বাইরে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হে বুঝে বাবাটা মেটা বুঝোটা, ও অবাক হয়ে দেখছে পটকা দাদু কি। এইটা হচ্ছে আর একটা ঘর।
ওইটা ঠাকুর ঘর আছে, ভালো হ্যাঁ হয়েছে। এইটা ভালো হবে। এইটা আপাতত এটা ঠাকুর, হ্যাঁ এটা ঠাকুর ঘর। এটা কি সুরেন্দ্র সই নাকি? সুরেন্দ্র সই, হ্যাঁ এখানে। বাহ। ঠাকুর ঘরটা ভালো হয়েছে। এই আলোটা কে সাজানো হয়েছে? ওই তো লোক দিয়ে, আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে, ওই মায়েরও তো ওপরে রয়েছে। ওটা তো বাতিল করে দিয়েছে। হ্যাঁ তা এও এখানেই তো তাও করেছে। ওয়াশিং মেশিনটা পুরো এইখানটায় সেট করে দিয়েছি, এখানে হ্যাঁ। কল টল রয়েছে সব একসঙ্গে। ভালো হয়েছে। আর এই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ডাইনিংটাও হয়ে চলে এসছে ওইখানটা গুলটির মধ্যে। হ্যাঁ এবার ছিমছামের আগে এইখানেই ছিল, আগে সবার আগে আমরা এইখানেই এখানে ছিল। খেতাম। দেখেই বলে গেলাম, খুব ভালো হয়েছে। এখানে এখন জমিয়ে মুড়ি মাখা চলছে। মা মুড়ি মাখায় ভীষণ বিখ্যাত আর কি। তো কিচ্ছু ওরা ফিশ ফ্রাই বললাম আনি, ও কিচ্ছু ওরা ওইসব খেলোই না। বলো এইখান আমাদের বাড়ির নিচেই চপের দোকান আছে আর কি, তো ওখান থেকেই বলো চপ টপ নিয়ে আয়, দারুণ মুড়ি মাখি। কি বলছো? হ্যাঁ হ্যাঁ মাখো, চপ নিয়ে আয়, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো। আমি তাই সই, চলো। এখন চপ মুড়ি খাওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়েছো? কাঁচা লঙ্কা এই যে এখানে কাঁচা লঙ্কা আছে। আচ্ছা, হ্যাঁ। মুড়ি মাখা হয়ে গেছে, এখন জমিয়ে মুড়ি মাখা হচ্ছে খাওয়া। ফিশ ফ্রাই আনতে, ফিশ ফ্রাই কিছুতেই আনানো হলো না ওরা। হ্যালো অমি, হ্যাঁ। আর এইটাকে দেখো, অমি ওইটার ফোনে কথা বলা যাচ্ছে। কি করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চারদিকে খেলনা ছড়ানো, ওকে বলে দিচ্ছি। ঠিক আছে। খাও খাও। আমার ছেলেও মুড়ি খাচ্ছে। হ্যাঁ আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে কানে দিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা একটু ট্রাম ডিপোর কাছে এসেছি সন্ধ্যাবেলায়। দাদু কাকু আমাদের নামিয়ে দিয়ে গেল, ওরা গাড়ি নিয়ে এসেছিল, ওরা বেরিয়ে গেল। আমি জাস্ট এই নামলাম। আমি আর সৈকত মিকোকে নিয়েই এসেছি, কিছু কেনাকাটার আছে। তার উপরে তো দেখলে মিকোর দিয়া রথ নিয়ে এসছে, তো সেটার তো সাজাতেই হবে। তো সেটার জন্য কিছু কিনবো, কেনাকাটা করব। আর একটু ওর জুতো কিনবো, আর জুতোর সাথে একটু ব্রাশ কিনবো ছোটো, সব মিকোরই জিনিসপত্র। তো প্রচণ্ড ভিড়। চলো কতদূর কি কেনাকাটা করতে পারি দেখা যাক। কেনাকাটি করে বাড়ি চলে এসেছি, কারণ ওখানে একদম ব্লগ করাই যাচ্ছে না, এত ভিড়। তার সাথে মিকো আমাদের সাথে ছিল, সেই কারণে ক্যামেরা সামলে ব্লগ করে মিকোকে সামলে সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তাই জন্য আমি এখন জিনিসপত্রগুলো এইগুলো গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কি কিনলাম না কিনলাম সব তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এখানে রথ সাজাবো বলে পেপার কাটিং কিনেছি, সঙ্গে ফেভিকল, মিকোর জুতো প্যাক প্যাক আওয়াজওয়ালা, আর এটা হচ্ছে মরিসন টুথপেস্ট, সাথে ব্রাশ। নতুন নতুন ছোট দাঁত বেরিয়েছে তাই জন্য। হাঁটো 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 হাঁটো। ওইটা বাবা কে এনেছে? প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে, প্যাক প্যাক করে। মিকোর রথটা একটু সাজাতে বসলাম আমি আর সুরেন্দা মিলে। মিকো, তোমার রথ সাজানো হচ্ছে। ও এখনো অতটা বুঝে উঠতে পারছে না যে এটা কি জিনিস, এটা দিয়ে কি হয়। তো যাই হোক, এটা সাজাবো তো অবশ্যই, কিন্তু কতটা কি টানবে সেটাই আমি একটু চিন্তায় আছি। মিকোর রথ তৈরি হয়ে গেছে, এখন শুধু ঠাকুর বসার অপেক্ষায়। যার রথ তৈরি করেছে সে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। কি বলবে বলো? ছোটু এদিকে আয়। বাজে এখন 11:30, আমরা ডিনারে বসছি। আজকে ডিনারে এই তো ডিনারে হয়েছে ধোকা, মা খাওয়া হয়ে গেছে, ধোকা, ডিমের ডালনা, আর সাথে ইয়াম্মি ইয়াম্মি ইয়াম। মাকে নিয়ে ডিনার করতে বসে গেছি, সৈকতকেও দিয়ে দিয়েছি, সৈকত আসছে। তো চলো, আজকের দিনটা তো দেখলে সারাদিন কিরমভাবে কাটালাম। মা এসছে, মায়ের খুব ভালো লেগেছে। কিরম লেগেছে মা আমাদের ঘর ফরগুলো সাজানো হয়েছে? মায়ের খুব ভালো লেগেছে। যাই হোক, কালকে আবার রথ
তো চলো আজকের দিনটা এইভাবেই কাটিয়ে দিলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ঠিক আছে, পাশে থেকো। চলো আজকের মতন তাহলে টাটা, শুভরাত্রি।